আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি জাকির হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রাথমিকের ৬,৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল। গোপালগঞ্জে ৪ গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ২০। নাইজেরিয়ায় ইসলামিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৭ শিশু নিহত। এবং শেষ মিনিটের গোলে লেগাননেসকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। এবারে বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনে বিড়ম্বনা আর ভোগান্তির শেষ নেই। উপজেলা শহর এবং রাজধানীর প্রধান কার্যালয় ঘুরেই পার হয়ে গেছে অনেকেরই অর্ধযুগ। নানা দৌড়ঝাঁপ আর দেন দরবারের পরও সংশোধিত এনআইডি হাতে পাচ্ছেন না নাগরিকেরা। কি কারণে এবং কেন সংশোধনের যোগ্য হচ্ছে না আবেদনটি, সেটিও জানতে কারো কারো সময় লাগছে ৩ থেকে ৪ বছর। এনআইডি সংশোধন নিয়ে পদে পদে ভোগান্তির সঙ্গী এখন বহু নাগরিকের। নগরবাসীর ভাবনায় সেই ভোগান্তির চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আমি জাকির হোসেন, ক্যামেরায় ছিলেন নীরব মল্লিক। ভোটার তালিকা হালনাগাদ এবং এনআইডি সংশোধন। দর্শক, এই এনআইডি সংশোধন করতে গিয়ে জনগণের বা নাগরিকের যে ভোগান্তি পোহাতে হয়, সেটা এই চা বানানো থেকে অনেক বেশি কঠিন। নগরবাসীর ভাবনা কি এ নিয়ে, চলুন দেখে নেওয়া যাক। ভাই, এই যে ভোটার আইডি কার্ডে নাম সংশোধনীতে অনেক বিড়ম্বনায় পড়তে হয়, অনেক সময় লেগে যায় এই কাজটা করতে। নির্বাচন অফিস থেকে ডিসি অফিসে পাঠায়, ডিসি অফিস থেকে বলে চেয়ারম্যানের সার্টিফিকেট, এই সার্টিফিকেট, সেই সার্টিফিকেট। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আসলে একটা ভোগান্তির বিষয় কি? আসলেই তো এটা একটা ভোগান্তির বিষয়। কারণ যখন আমাদের আইডি কার্ডে যখন আপনার ভুল লেখা থাকে নামের ক্ষেত্রে বা বয়সের নির্বাচনের বা বয়সের ক্ষেত্রে, তখন দেখা যায় যখন আমরা এটা অ্যাপ্লাই করি, সেটা দেখা যায় নিকটস্থ আপনার কোথায় যাওয়া লাগে, আপনার চেয়ারম্যান অফিসে যেতে হয়। সেখান থেকে দেখা যায় তারা একটা আলাদা একটা সময় নেয়, সেটা নিয়ে ওরা আবার নির্বাচন কমিশন অফিসে যায়। সেখান থেকে দেখা যায় যে অনেক সময় ঠিকও হয়, অনেক সময় জিনিসটা লেন্দিও করে তারা। তো এটা আসলে আমি মনে করি যে এটা আপনার যথেষ্ট পরিমাণে এটা আপনার ভোগান্তির বিষয়। আমি সরকারের কাছে এটা আবেদন করব যে যদি এটা সম্ভব হয়, এটা যত তাড়াতাড়ি সম্ভব হয় তা যাতে তারা এটা শুরু হয়, যাতে এটা করতে পারে। সরকারি কিছু কর্মচারীরা আছে, তারা বিভিন্ন ধরনের দুর্নীতিগ্রস্ত ভাবেই এই কাজগুলা করে থাকে। আসলে তারাই সময় নিয়ে এই কাজগুলা মানুষকে বিভ্রান্তে ফালায়, যে আজকে না হয় কালকে, এভাবেই চলতেছে। দেখা যায় নামের ভুল করতেছে, নাম সঠিক দিছে কিন্তু জন্ম নিবন্ধনের নাম সঠিক দিছে কিন্তু নামের ভুল করতেছে। পরে আবার দেখা যাচ্ছে ডিজিটাল কার্ড আসার পরে আবার এটা আবার সংশোধন হয়ে যায়, কিন্তু নতুন করে আবার ডিজিটাল কার্ড পাইতে পাইতে আবার ৫ বছর সময় লাগে। টাকা দিয়েও কোনো সময় করা যায় না। আমাদের মেয়ের একটা ওই করতে পারছি না। টাকা চাইছে ১,০০০ দিতে লইছি, দেওয়ার পরেও আবার এই ডাক্তারের সার্টিফিকেট আর নাহলে ওই জন্ম নিবন্ধন এইসব লাগবেই। মেইনলি আমার সমস্যাটা ছিল হচ্ছে নামটা, আমি ওরকম ভাবে কোনো সমস্যা নাই। সমস্যাটা হয়েছিল আমার হচ্ছে ছবিতে। তারা যখন ছবি তুলতে আসে, তারা জাস্ট একটা ক্লিক আমাকে নিছে, দেন ছবিটা ওরা আমাকে সেকেন্ড টাইম দেখায়ও নাই। পরে যখন হচ্ছে ভোটার আইডি কার্ড এরকম ভাবে আসলো, তখন দেখলাম যে আসলে আমার ছবিটা একটু অন্যরকম, মানে চেনা যাচ্ছে না, বা একটু মানে আমার মেইন যে চেহারা স্ট্রাকচারের সাথেও অনেকটা মিল নাই, এরকম টাইপের। এটা ভালো না। আমার নিজের নাম, আমার বাপের নাম ঠিক দেয় নাই, এই আমার ছবি ঠিক আয় নাই, এলে অনেক সমস্যা। আমরা অফিসে গেলে এই অফিসটা ওই অফিসে ঘুরায়, ওই অফিসটা ওই অফিসে ঘুরায়, আমাদের এই কাজ করতে অনেক সময় লাগে। তো এইগুলি সরকার দেখলে অনেক ভালো হয়। জন্ম তারিখ আসছিল এই 89-তে, কিন্তু হারা লিখেছে 71। তারপর আমি ভোটার আইডি কার্ড অফিসে আমি বাড়ির ঠিকানা যে হারা দিয়েছে ঢাকার ঠিকানা, হ্যাঁ দিয়েছে রেল লাইনের বস্তি। এখন এর মধ্যে হারা কয় এটা রইব না, কয়েকবার এই নির্বাচন কমিশন হবে আগারগাঁও গেছি, হারা কোনো এলাও করে না। এবার আবার কত কয় কিছু টাকা পয়সা খরচ করতে হবে। দর্শক, আমলাতান্ত্রিক জটিলতার থেকেও অনেক বেশি জটিলতর বিষয় হচ্ছে এই ভোটার আইডি কার্ড হালনাগাদ বা এনআইডি সংশোধন। কারো কারো জন্ম নিবন্ধন নাম সংশোধন করতে, কারো কারো পাসপোর্ট করতে এনআইডি কার্ডের প্রয়োজন হয়। বাবা মা বা ভাই বোনের সাথে যদি নামের মিল না থাকে, সেটা যদি সংশোধন করতে যায়, তাহলে যে ভোগান্তিতে পড়তে হয় মানুষের, সেটা আমলাতান্ত্রিক জটিলতার থেকেও অনেক বড় ভোগান্তি বলেই মনে করছে নগরবাসী। এই ভোগান্তির দ্রুতই শেষ হোক, আস্থা ফিরে পাক
নির্বাচন কমিশনে। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করলেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করেন। একই সঙ্গে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দেন আদালত। গেল ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬,৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেয়ায় আদালত এই আদেশ দেন। পাশাপাশি রুল জারি করেন আদালত। নবীন শিল্পীদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হচ্ছে ২৯তম বার্জার নবীন শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় অংশ নেয়া বিভিন্ন শিল্পীর আঁকা ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিস্তারিত রিপোর্টে। ২৯তম বার্জার নবীন শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা ২০২৪-এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সৃষ্টি তারুণ্যের তুলিতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রদর্শনী হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সারা দেশের তরুণ শিল্পীদের বাছাইকৃত ৪০টি চিত্রকর্ম এই প্রতিযোগিতায় স্থান পায়। মূলত তরুণ শিল্পীদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে শুরু হয় বার্জার নবীন শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা। এখানে টোটাল হচ্ছে ৪০টা চিত্রকর্ম স্থান পেয়েছে। আর এটা হচ্ছে প্রদর্শনীটা আপনার আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে মূলত স্থান পেয়েছে চারুকলা বিভাগের সকল শিক্ষার্থীদের চিত্রকর্ম এখানে স্থান পেয়েছে। আসলে সাধারণ দর্শক হিসেবে আমি বলি, চিত্রকর্মের সৌন্দর্য মূলত হচ্ছে প্রত্যেক শিল্পীর একটা নিজস্ব কম্পোজিশন, দেখার ক্ষেত্র এবং মাধ্যম, এগুলো ভিন্ন ভিন্ন। তো হচ্ছে নান্দনিক ব্যাপারটা ভিন্ন জিনিস। দর্শক, মঞ্চ এবং শিল্প বস্তু এই মিলিয়ে কিন্তু নান্দনিক বোধটা প্রকাশ পায়। আর এই বার্জারের আয়োজনটা কিন্তু নবীনদের নিয়ে। তো নবীনরা যে কাজটা করেছে, প্রত্যেকের চিন্তা জায়গা থেকে শিল্পী সত্তাকে তার নিজস্ব ভাবে স্তরণ ঘটিয়েছে। আমার ভালোই লাগছে এবং নবীনদের শুভেচ্ছা। আমার বেশ কিছু কাজ ভালো লেগেছে, প্রাইজ পাওয়া ছাড়াও এবং প্রাইজ পাওয়া কাজগুলো। সব প্রাইজ পেলে যে ভালো কাজ তা না। আমরা সাধারণ দর্শক হিসেবে এবং শিল্পী হিসেবেও এটা বলি, আমি একজন শিল্পী, ভাস্কর শিল্পী। তো আমার কাছে ভালো লাগছে। প্রদর্শনীতে শিল্পীদের রং তুলির আলতো ছোঁয়ায় প্রকাশ পেয়েছে সৃষ্টিশীলতা। দেখলে মনে হবে তাদের আপন চিত্তে ও মগজে মননের ভাবনাগুলো ক্যানভাসে সুনিপুণ অলংকারে ধরা দিয়েছে। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। এবারে জেলা সংবাদ। গোপালগঞ্জে ঘন কুয়াশার কারণে 4টি যানবাহনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে 20 জন। বৃহস্পতিবার ভোরে ঢাকা খুলনা মহাসড়কের
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি যানবাহনের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। পাশাপাশি গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের ওই 3 যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 17 শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কিছু শিশু শিক্ষার্থী। পার্শ্ববর্তী বাড়ি থেকে এই আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে পাশের একটি বাড়িতে আগুন লাগে এবং স্কুলটিতে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার সময় 10 থেকে 16 বছর বয়সী শিশুরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। কর্তৃপক্ষ বলছে তারা আগুনের কারণ অনুসন্ধান করার পাশাপাশি আহতদের সুস্থ হতে সাহায্য করার চেষ্টা করছেন। পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবু বাকার বলেন, বুধবার বিকেলে মৃত শিশুদের দাফন করা হয়। জানাবো খেলার খবর। স্প্যানিশ কোপা ডেল রেতে কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তে গোলে জিতলো রিয়াল মাদ্রিদ। স্বাগতিক লেগানেসকে 3-2 গোলে হারিয়ে সেমিফাইনালে চলে গেল সফরকারীরা। বুধবার বাটারকু স্টেডিয়ামে লুকা মদ্রিজ ও এনদ্রিক প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে 2 গোলের লিড এনে দেন। তবে 39 মিনিটে রিয়াল ডিফেন্ডার জ্যাকাবো রামনের হ্যান্ডবলের কারণে পেনাল্টি থেকে লেগামেনেসের হুয়ান ক্রুজ গোল করে ব্যবধান কমান। 59 মিনিটে ক্রুজের একটি ডিফেক্টেড শট ম্যাচে সমতা আনলেও 93তম মিনিটে বদলি খেলোয়াড় ব্রাহিম দিয়াজের ক্রস থেকে অসাধারণ হেডে গোল করে রিয়ালকে জয়ের স্বাদ নেওয়ার সুযোগ করে দেন গার্সিয়া। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। শাহরুখ ভক্তদের জন্য সুখবর হলো, সারা জাগানো ছবি मैं हूं নার দ্বিতীয় কিস্তি আসতে চলেছে। 2004 সালে मैं हूं নার পরিচালক ফারহা খানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেন শাহরুখ। এবার ফারহার পরিচালনায় আসছে সিনেমাটির দ্বিতীয় কিস্তি। পিঙ্ক ভিলার এক প্রতিবেদনে জানায়, मैं हूं না 2 তৈরি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান। তবে তিনি সিনেমার চিত্রনাট্য শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি 2025 সালের মাঝামাঝি সময়ে প্রথম খসড়াটি শুনবেন এবং তারপরে অভিনয়ের সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে। मैं हूं না ছবিতে শাহরুখ খানের চার্মিং, রোমান্টিক মেজাজ, অ্যাকশন সব করে তুলেছিল সুপারহিট। ছবিটির বাণিজ্যিক সাফল্যও ছিল আকাশ ছোঁয়া। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। প্রাথমিকের 6531 সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল। গোপালগঞ্জে 4 গাড়ির সংঘর্ষে নিহত 1, আহত 20। নাইজেরিয়ায় ইসলামিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, 17 শিশু নিহত এবং শেষ মিনিটের গোলে লেগানেসকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।